अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড়মা আপনি এসে গেছেন। আমি না খুব রাগ করেছি আপনার উপর। কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে ছেড়ে? আপনি কি জানেন আমার কত মনে পড়েছে আপনার কথা। এ প্রমোদ, এটা দুর্গা নাকি ওর ভূত? আরে ওই খাদ থেকে কি করে বেঁচে ফিরে চলে এলো? খাদে পড়ে মরে গিয়েছিল না ও এবং ওর পরিবার? তাহলে দাদা, আশ্চর্য তো আমিও হয়ে যাচ্ছি, এই বুড়ি আবার বেঁচে ফিরে এলো কোত্থেকে? খুব বড় ভুল করেছি আমি। হয়তো তাই শিব ঠাকুর আমায় সেই ভুল শোধরানোর জন্য পাঠিয়েছে। বড়মা ওসব ছাড়ুন, বাকিরা কোথায়? শাশুড়ি মা, রাধে বাবু, কাকিমা, ওনারা কোথায়? সব বলবো আমি, ধীরে সুস্থে বলবো। হ্যাঁ, কিন্তু মৌহা, এখন আমি তোকে খুব বড় একটা সত্যি বলবো। ঠাকুমা, কেমন আছেন আপনি? আপনাদেরকে অনেক খুঁজেছিলাম আমরা। বড়মা, আপনি কিছু একটা বলছিলেন। আমি তোকে বলতে চাইছিলাম যে এই পরিবার আর আরিয়ানের সত্যি খুব ভালো। সবাই আমাকে খুব ভালোবাসেন। আপনি জানেন, সবাই আমার খুব খেয়াল রাখেন। আর পুলিশ, আমি এখন ওকে আপন করে নিয়েছি। আমি এখানে খুব সুখে আছি বড়মা। আপনি সঠিক ছিলেন। মৌহা যদি সত্যিটা জানতে পারে, ওর মন ভেঙে যাবে। হে শিব ঠাকুর, এ কোন ধর্ম সংকটে ফেললে তুমি আমায়? এই ফোনের ব্যাটারি গরম হয়ে যাবে আর ঢাকনা খুলতেই এই সব কিছু মহুয়ার উপরেই ফেটে যাবে। তারপর মহুয়ার কাজ চিরকালের মতো শেষ। তোর সাথে আমার জরুরি কথা আছে, আয় আমার সাথে। চলো। আমি সমস্ত সত্যিটা জানতে পেরেছি। ভুল কাজ করছিস তুই। টাইম শেষ হতে চলেছে। উনুন জ্বলুক বা না জ্বলুক, ফোন তো এবার ফাটবেই। আর আমার জয় নিশ্চিত। আর 1 মিনিট বাকি, এটা বরং নামিয়ে দিই। এই দাঁড়া ফুলিয়া, দিদি যেন কি বলেছিল, কাজ সবকিছু নিজের হাতে করবে। দিদির এই ইচ্ছেটা পূরণ হতে দিবি না? এক কাজ করি, দিদিকেই বরং ডেকে আনি। এতে তো মহুয়ার মৃত্যু লেখা আছে। আরে এদিকে এসো। আরে পুলিশ, এরকম কেন করছো? তুমি এখনো বাচ্চা আছো নাকি? আর তুমি কি বুড়ি হয়ে গেছো নাকি? হ্যাঁ, ওখান থেকে এখানে হেঁটে এলে তোমার কি পায়ে ব্যথা করবে নাকি? তুমিও না। তাহলে তো কথা শোনাচ্ছ কেন আমায় তুমি? আমি কি কোনো ভুল প্রশ্ন করেছি তোমায়? প্রশ্নটা ভুল নয়, কিন্তু তোমার এই বারবার প্রশ্ন করার অভ্যেসটা ভুল। পুলিশ, তুমি না। যখন দেখো খালি বক 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 বক। আরে তোমার জন্য উপহার এনেছি, ওই দেখো। আবার চোখ বড় বড় করছো কেন? আরে বললাম তো একটা উপহার এনেছি। আরে আরে কি করছো বলো তো? আরে তুমিও না, বারবার বলছো বলো বলো। এবার মুখ চেপে রাখলে কি করে কথা বলবো আমি? এত জোরে কামড়ালে যে ব্যথা করছে। আমি দেব না কোনো উপহার, যাও তুমি। আরে
উপহার দেবে না মানে? আমার জন্য এনেছো যখন, উপহার তো আমি নিয়ে ছাড়বো। না না, এত জোরে যখন কামড়েছো আমার ব্যথা করছে, আমি তোমায় কোনো কই দাও উপহার দেবো আমায়, না। দিতে হবে আমার উপহার। দেবো আমি না নেবো। বললাম যখন, বলছি না, দেবো দাও না, আমাকে, দেবো না, দাও। দেবো না, পুলিশ? দেবো না বললাম তো, দেবো না তোমাকে। যাও যাও যাও, ওদিকে যাও, ও বাবা, বাইরে যাও, সবাই ওয়েট করছে। আমরা তো এখানে মহুয়ার চালাকি বোঝার জন্য এখনো তোমার অনেক সময় লাগবে, কিন্তু কোনো ব্যাপার না, ধীরে ধীরে শিখে যাবে। আরে উপহারটা দেখো। শাল? এই এত গরমে শাল কি উপহার দেয়? যদি এটা গায়ে জড়াই না, ঘেমে নিয়ে একসা হয়ে যাব আমি। হয় তোমার মাথায় একদম বুদ্ধি নেই, না হলে তুমি ভীষণ সরল। এই শালটা আমার মায়ের। এর দ্বারা তুমি মায়ের ভালোবাসার স্পর্শও পাবে, আর আমারটা তো পাচ্ছই। দিদি ওই কি ভালো লাগে না আপনাদের দুজনকে একসঙ্গে। ক্ষমা করবেন দিদি, আমি আপনাদের দুজনের রোম্যান্স নষ্ট করলাম। আসলে কি বলুন তো, রান্নাটা একদম শেষ হয়ে গেছে, আপনি একবার একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও দেখে নাও। আরে হ্যাঁ 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 হ্যাঁ, যাও, যাও। তুমি যাও, আমি আসছি। খুবই সুন্দর উপহার এটা, থ্যাংক ইউ। তুমি পরলে এটা বেশি মানাবে। শিমুই, ভালো হয়েছে তুমি সব সত্যিটা জেনে গেছো দুর্গা। এবার সামনাসামনি যুদ্ধটা হবে। কিন্তু কেন? আরে যুদ্ধের দরকারটাই বা কি ভাই? আরে দেখো, আমরা সন্তানটা পেয়ে গেলেই তারপরে তুমি তোমার ওই বিধবা মহুয়াকে নিয়ে এখান থেকে চলে যাবে। শেষ করে দেব আমি তোকে গর্জন। মহুয়াকে আমি সত্যিটা বলতে এসেছিলাম, কিন্তু তোর সত্যিটা জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানেই থাকবো, আর সব সময় নজর রাখবো যে আরিয়ান আর মহুয়াকে কেউ যেন আলাদা করতে না পারে। দুর্গা, এটা ভুলে যেও না যে আরিয়ান আমার ছেলে, আর ও সেটাই করবে যেটা আমি ওকে করতে বলবো। সেটা তো সময় বলবে। আর মাত্র 30 সেকেন্ড বাকি, ফোন ফাটার জন্য প্রস্তুত। দিদি দেখুন, একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? এবার মহুয়া ঢাকনা খুললেই হবে ধামাকা। গন্ধটা ভালো বেরোচ্ছে কিনা জানি না, কিন্তু অদ্ভুত একটা গন্ধ পাচ্ছি। আরে মহুয়া, এরকম হবে না তো যে এসব কিছু খাবার পরে আমায় সারাদিন বাথরুমে গিয়ে বসে থাকতে হবে? এটা সুগন্ধ নয়, এটা পোড়া দুর্গন্ধ বলে বাবা। দিদি দেখো,
আমি না সারাদিন পেট ধরে রান্নাঘরে বসে থাকতে পারবো না। আমি কিন্তু এসব খেতে পারবো না। খেতে ভালোই হবে, যদি তোমার খেতে ইচ্ছে না করে পুলিশ তাহলে খেও না, বুঝেছো? আমার মৌহা, বিষকে স্পর্শ করলে সেটা অমৃত হয়ে যায়। আমার তো সম্পূর্ণ ভরসা আছে যে এই রান্নাটা খুব সুন্দর হবে। চলো দেখি কি বানিয়েছে আমাদের বৌরানী। দাঁড়াও, তুমি হিরোইন হতে যাচ্ছ কেন? এসো এখানে। মহুয়া, তুমি খুলে দেখো। হ্যাঁ, মহুয়ার মরার কথা ছিল, কিন্তু এখানে তো সবাই এসে গেছে। চলো, কোনো ব্যাপার না, আমি আরিয়ানকে ডেকে নিচ্ছি, তারপর আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো। যাও মহুয়া। বাবা, কাকিমা, কাকিমা, ছোট মা, ঠাকুমা, উঠুন, উঠুন। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, চলো, ফাইনালি তাহলে এই মহুয়া শেষ হলো। মহুয়া, যা বলেছিলাম সেটাই হয়েছে, এবার মহুয়ার বাঁচার কোনো চান্স নেই। মহুয়া, মহুয়া, হে শিব ঠাকুর। মহুয়া, মহুয়া, তুমি 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 ঠিক আছো তো? তুমি তো আছো আমাকে বাঁচানোর জন্য, তাহলে তুমি থাকতে আমার কি ক্ষতি হতে পারে? ফোনের টুকরো? এটা এর জন্য ঘটলো না তো? বড় মা, আমার মনে হয় এটা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা কারোর পরিকল্পনা হতে পারে। যে এটা যেই করে থাকুক, সে আমাদের পরিবারেরই কেউ একজন।
যে এই নোংরা কাজটা করেছে না, তাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে আজকে নয়তো কালকে আমি তাকে উচিত শিক্ষা দেব। আর হ্যাঁ, আমার স্ত্রীর ক্ষতি করার যে চেষ্টা করেছে না, সে শাস্তি অবশ্যই পাবে। চলো মহুয়া। শিব ঠাকুর, আরিয়ানার মৌহাকে ভালো রেখো তুমি। এই ছেলেটার হলোটা কি? মহুয়া ওর মাথায় চড়লো কি করে? এই সব শিব ঠাকুরের কৃপা প্রেমা। খুব শিগগির আরিয়ানের অনুভব হবে ও আমার মৌহাকে খুব ভালোবাসে। তোমাকে একটাই কাজ দিয়েছিলাম আমি, আরিয়ান যাতে মহুয়ার প্রেমে না পড়ে সেটা দেখা। সেটাও করতে পারোনি তুমি। হ্যাঁ, না 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 না, পড়ো খুব ভারী, পড়ো পড়ো পড়ো। না না, খুব ভারী, খুব ভারী। আচ্ছা, খুব ভারী তাই না? আরে তোমার জন্য আমায় যা কষ্ট পেতে হচ্ছে না, সেটা অনেক বেশি ভারী। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার বলো প্রেমলতা, কি করব তোমার সঙ্গে? শাস্তি দেবো নাকি আরেকটা সুযোগ দেবো? সুযোগ, একটা সুযোগ। সুযোগ দিতে হবে ওকে। এবার যদি ব্যর্থ হও না, তুমি ব্যর্থ হও, তাহলে এত সোনা দিয়ে চাপা দেবো না তোমাকে যে ওটার নিচে দাপিয়ে মরে যাবে। পড়ে থাকো এখানে। আরে কোথায় যাচ্ছ? খোলো না, আমাকে খুলে দাও। কি হয়েছে? হাসছো কেন? তোমাকে না এভাবে কাজ করতে দেখে অসাধারণ লাগছে। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এত কিছু করতে পারো। আচ্ছা, কেন? আমি পুরুষ বলে আমাকে না কম ভাববে না ম্যাডাম। অনেক ট্যালেন্ট আছে আমার। হ্যাঁ হ্যাঁ মানছি, আছে ট্যালেন্ট। শুধু বড় বড় কথা বলার ট্যালেন্ট আছে তোমার কাছে, ব্যাস। মহুয়া, তুমি তোমার খিদে পেয়েছিল না, সেই জন্য আমি তোমার জন্য দুধ এনেছি। না, আরে তোমার আঘাত লাগলো কি করে? আরে ওই নিচে ওটা বার্স্ট করলো যখন, কিছু না কিছু লেগে গেছে। ও তো ব্লাস্ট করার সময় ওখানে ছিলই না। তুমি দুধ খাও না? না না না, এখন আমার খেতে মন নেই। তুমি না ওটা এখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। মহুয়া, মনের কথা ছাড়ো। এই দুধ তোমার এখন প্রয়োজন। তোমার এটা শক্তিও দেবে আর তোমার খিদেও মেটাবে। নাও, খাও খাও। এবার যেই মহুয়া এই দুধটা খাবে, ওর বমি হওয়া শুরু হয়ে যাবে। আর রিপোর্টে এই বমির কারণ এটা হবে না যে ও গর্ভবতী। রিপোর্ট অন্য কিছু বলবে। এই ঝিলাম আমায় এত জোর করছে কেন? এটা ওর কোনো চাল নয় তো? আমায় কিছু একটা চালাকি করতে হবে। এই নাও, তুমি এই দুধটা খাও, শরীরের পক্ষে খুব ভালো হবে। শেষ করো তাড়াতাড়ি। ভেরি গুড। ভালো লাগলো তো? হ্যাঁ, পেট ভরেছে?
আমি আসছি। দেখলে তুমি? কি দেখবো? ঝিলেমের আচরণ তোমার একটু অদ্ভুত লাগছে না? আরে এমনিতেই ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তাই অদ্ভুত বিহেভ করা তো নর্মাল। তুমি কি ঘুষ দিয়ে পুলিশে ভর্তি হয়েছিলে? হ্যাঁ, তোমার চোখে কিছুই পড়ে না? আমার না ঝিলেমের উপর সন্দেহ হচ্ছে, আর আমি এই সন্দেহের সত্যতার যাচাই অবশ্যই করব। ঝিলাম, মহুয়া, ঝিলাম, আমি বলছিলাম যে তুমি এখন এ বাড়িতে আছো অনেক দিন হয়ে গেছে, আর এখন তো তোমার শরীরও ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুমি এখন তুমি এবার কি আমাকে বের করে দিচ্ছ? না, তোমাকে যেতে বলছি। কি? আমি বলতে চাইছি যে তোমার বাবা মার তোমার কথা মনে পড়ছে, আর আমি না ওনাদের ডেকেও নিয়েছি, যে কোনো মুহূর্তে আসবেন তোমাকে নিতে। তুমি যাও, কি জিনিসপত্র গুছিয়ে নাও। দেখা যাক মহুয়া, আজ এই বাড়ি থেকে আমি যাই নাকি তুমি? তুই দেখছিস কি? যা যাও। ঝিলাম, তুমি ঠিক আছো তো? ঝিলাম, তুমি ঠিক আছো তো? তোমার ব্যথা লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আরে কিচ্ছু হয়নি ওর। আমি ওকে ভেতরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো ওঠো, উঠে পড়ো। আসতে ঝিলাম। নে ওঠ, চল চল। ঝিলাম আসলে কি করতে চায়? আমাকে নিজের মতো করে খোঁজ নিতে হবে। এবার দেখো আমি তোমার আসল সত্যিটা সবার সামনে কি করে আনি।